ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। এদিন আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় সম্মেলন। এই দিনে এই সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মৎস্য দপ্তরের সচিব ডক্টর কে শশীকুমার, অধিকর্তা সন্তোষ দাস সহ অন্যান্যরা। এদিন সম্মেলন শুরুর প্রথমে কাশ্মীরে পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিন সম্মেলনের শুরুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আজকের এই কনফারেন্সে যেন সার্বিকভাবে দপ্তরের জন্য ফলপ্রসূ হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন মৎস্যমন্ত্রী। দপ্তরের আধিকারিকরা নিজেদের মধ্যে রাষ্ট্রবাদী মানসিকতা গড়ে তুলে দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলোর সুযোগ সুবিধা যেন রাজ্যবাসীর কাছে পৌঁছে দেন এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাজ্যে মাছের চাহিদা উৎপাদন নিয়ে বিস্তারিত জানান মন্ত্রী। বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করার জন্য, রাষ্ট্রবাদী মানসিকতাকে নিজেদের মধ্যে গড়ে তোলার জন্য এবং অবশ্যই নেশনকে ফার্স্ট মেন্টালিটি রেখে যাতে অফিসাররা বা অ্যাসোসিয়েশনরা কাজ করে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। তো আমি মনে করছি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হবে এবং অনেকদিন পর এই মিটিংটা হচ্ছে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি তাদের মাধ্যমে আগামী দিন এই রাজ্যের শুধুমাত্র মৎস্য চাষিরাই উন্নত হবেন না, তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা জানেন আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি। আমাদের রাজ্যের প্রায় 98% মানুষ কিন্তু ফিশ ইটার, মাছ খায়। তো স্বাভাবিক কারণে ডিমান্ড অনেক বেশি, সেই জায়গাতে আমাদের কিন্তু সেই পরিমাণের প্রোডাকশন আমাদের নেই, আমাদের ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন রয়েছে। তো আমাদের বর্তমানে এই রাজ্যে মাছের চাহিদা রয়েছে 1,17,000 মেট্রিক টন, আমাদের প্রোডাকশন হচ্ছে 85,000 মেট্রিক টন। তো বাকি যে গ্যাপটা রয়েছে সেটা আপাতত আমরা পার্শ্ববর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ অন্যান্য জায়গা থেকে আমরা সেই গ্যাপটাকে ফিল আপ করি। তো আমাদের ফিশারি ডিপার্টমেন্টের টার্গেট রয়েছে যে এই গ্যাপ পরিমাণ যে প্রোডাকশন সেটা যাতে আমাদের রাজ্যে আমরা করতে পারি এবং আমাদের রাজ্যের যে সমস্ত পরিত্যক্ত জলাশয়গুলি রয়েছে সেগুলিকেও কাজে লাগিয়ে যাতে আমরা আগামী দিন মাছের উৎপাদন বাড়াতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমরা অনেকগুলি প্রজেক্ট এবং প্রপোজাল জমা করেছি যাতে আমাদের রাজ্যের এই গ্যাপ যাতে আমরা ফিল আপ করতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্টও সময় সময় আমাদেরকে সহযোগিতা করছেন। আশা করছি আগামী কিছু বছরের মধ্যেই এই রাজ্যের যেটা ঘাটতি আছে সেটা আমরা অবশ্যই 100% ফিল আপ করতে পারব। আগামী দিনে রাজ্যের মৎস্য চাষীদের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে এই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।